ইয়ত কষ্টত আছে খালকুয়া খাইছি না বিকালে আজুয়া খাইছি না কম ধরে আমার বউয়া খালকুয়া খাইলাম আমি কই না খাইতাম 10 টাকা জায়গা করছিলাম খাটাইছিলাম কিছু জলে নিছে কি জল লই গেছে কি এরপরে ঋণ করছি 2টা ব্যাংক থেকে 2 লাখ টাকা লইছি লইয়া ওই খামলা খাজা যে করাইছি পরে তোমাকে খাটিয়া আনতে হলাম তোমাকে তো পানি তুই 3 মন দানও তুলছি না জিগা বেড়ে পরে অসুয়াই আছি ফুরতা লইয়া বড় বিপদে আছি তখন সরকার যদি সাহায্য করেন তো আমরা বাঁচবো না আমরা মরে যাইব। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটাই আকুল আবেদন, আমাদের কয়েক হেক্টর জমিন আপনার আবাদ পানির তলে চলে গেছে, যাতে প্রকৃত অর্থে যারা ক্ষতিগ্রস্ত আছে তালিকাভুক্ত করে যাতে তাদের এই ক্ষতিপূরণ গুলো দেওয়া যায়, তাহলে আমরা ওই উপকৃত হব। কেউ মিলে আমরা এখন এখান জায়গা খরচ করছি তোমার মনে করো রং তোমার 7,000 টাকা খরচ গেছে আরো 4,000 টাকা আরো এরপরে দান তোমার পানি তুলে তোমার গেছে অর্ধেক কাটছি অর্ধেক চুলছি অর্ধেক তো তোমার উঠিয়া নষ্ট হয়ে যায় আর কি রোজের কারণে তুলতে পারলাম না। আপনারা তো দেখলে আইসিন কেন বুঝছেন যে সাবঙ্গা তখন ধান খেতে বলছেন আমরা গরিবগুলা কিনা বাঁচতাম না বাঁচতাম এটা তাই লক্ষ্য করতে থাকি। গেরা আইছে এরপরে এখন শুকাইবার অভাবে গন্ধ হয়ে গেছে কি ধান গরম হইয়া ফাটি গেছে কি 12 করে করছি 5 রইছে 7 খারছি আরো তো বহুত মানুষের ধান গেছে রাজ্যের মানুষের ধান গেছে কেউ তুলতে পারছে না ধান। প্রধানমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ, আমি 3 জায়গা করছিলাম ঋণ বিন কইরা, এখন আমি আমার বাচ্চা চারে লইয়া কিলান খাই মুখিলান চলমু, আমি নিজেই ভাবতে পারলাম না। মোটামুটি আছে মানে পানি বেশি আইছে মানে একটা ওটা তৈরি রাখি লইয়া গেছে কি বুঝছেন, মানে কালকে হারতাম আসলাম মেশিন নিলাম আইছি এরপরে তুফান আইছে আমরা উঠতে আইছি। বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে আমার ওটাই অনুরোধ আমরা দীক্ষা নিতা। গত 2 দিনের বৃষ্টিতে আমাদের আসলে হাওয়ার এবং নন হাওয়ার মিলে উভয় জায়গাতে আমাদের ক্ষতি হয়েছে। এই জন্য আমাদের তথ্যটা আগের চেয়ে এখন একটু ভিন্ন হবে। যেমন আমাদের মোট আক্রান্ত জমি 11,530 হেক্টর এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত জমি যেগুলো আর ফিরে আসবে না এরকম আছে 5,630 হেক্টর। আংশিক ক্ষতিগ্রস্ত জমি যেগুলা হয়তো ফিরে আসতে পারে অথবা এর ভিতর কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম জমি আছে 5,915 হেক্টর এবং ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা আমাদের উপজেলায় মানে হাওর এবং নন হাওর মিলে 19,630 জন। এবং এই তালিকাটা আমরা সরেজমিনে আমি 2-3 দিন ধরে মাঠে ছিলাম এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের সাথে নিয়ে এই তালিকাটা আমরা করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে একটি কথা বলেছেন সংসদে, এটার উপর ভিত্তি করে আমরা আসলে তালিকাটা প্রস্তুত করছি। যদি সহায়তা সরকার দেয় তাহলে আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কেউ যাতে বাদ না যায় সেইভাবে আমরা চেষ্টা করতেছি।